আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ইম্পোর্টিং এক্সপোর্টিং ডাটাবেস নিয়ে আলোচনা করব। পিএইচপি মাইডবি নিয়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে। আপনারা অলরেডি জানেন কিভাবে অ্যাক্সেস করতে হয়। এই যে এখান থেকে। তারপর হচ্ছে আমরা এক্সপোর্ট কিভাবে করব? আচ্ছা, এটা কেন প্রয়োজন হয়? অনেক সময় আমরা লোকালি প্রজেক্ট ডেভেলপ করি। ধরুন আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লোকালি আপনি তৈরি করতেছেন। দেন আমাদের লাইভে নিয়ে আসার প্রয়োজন হয় লোকাল থেকে ট্রান্সফার করে বা মাইগ্রেট করে যেটাই বলেন না কেন লাইভ যে লিঙ্ক রয়েছে ফর এক্সাম্পল ক্রস ফাউন্ডেশন ডট সাইট এগুলোতে নিয়ে আসার প্রয়োজন হয়। তখন ডাটাবেস এক্সপোর্ট করে ইম্পোর্ট করতে হয়। এখন ডাটাবেস এক্সপোর্ট কিভাবে করতে হয়, ইম্পোর্ট কিভাবে করতে হয়, ফর এক্সাম্পল সেভ আন্ডারস্কোর মশিউর এই ডাটাবেসটা আমি এক্সপোর্ট করতে যাচ্ছি। এক্সপোর্ট করার জন্য এই যে এখানে একটা অপশন রয়েছে এক্সপোর্ট করবেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে ফরম্যাটটা এসকিউএল, এই ফরম্যাটে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি। দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করা, এক্সপোর্ট হয়ে গিয়েছে সেভ আন্ডারস্কোর মশিউর ডট। ওকে, এখন আমরা ইম্পোর্ট কিভাবে করব? ফর এক্সাম্পল আমরা কন্ট্রোল প্যানেলস এবং এখানে আমাদের ডাটাবেজের নাম হচ্ছে সিএফ আন্ডারস্কোর মশিউর। এখন সে মনে হয় কোনো কারণে আপনার ওয়েবসাইট থেকে ডাটাবেসটা ডিলিট হয়ে গেল। মানে অনেকগুলো কেস হতে পারে যে কি কারণে আপনার ইম্পোর্ট করার প্রয়োজন। কোনো কারণে সাইটে প্রবলেম হয়েছে, ডাটাবেস ডিলিট হয়ে গেছে এবং আপনি নতুন করে অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি সিএফ আন্ডারস্কোর এই ডাটাবেসটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনার চেক করে নিই যে আমাদের এখানে ডাটাবেসটা কি ছিল। ডাটাবেসটা ছিল হচ্ছে সিএফ আন্ডারস্কোর, ইউজারও ছিল সিএফ আন্ডারস্কোর, ডাটাবেসের সাইজ হচ্ছে এটা 4 কিলোবাইট। ওকে, তারপর হচ্ছে আমরা ডিলিটে ক্লিক করব। ডাটাবেস, ওকে, ডাটাবেস অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো যেহেতু ডাটাবেস ডিলিট করে ফেলছি, স্বাভাবিকভাবেই আপনি যদি সাইটে ভিজিট করেন এবং যদি রিলোড দেন তাহলে দেখবেন যে এই যে এরর এস্টাবলিশিং এই ডাটাবেস কানেকশন, এই ডাটাবেসের সাথে কানেক্ট হতে পারতেছে না, যার কারণে সাইটেও এরর চলে আসছে। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ডাটাবেসে পিএইচপি মাইডবি যদি আপনি রিলোড দেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু ডাটাবেসটা নেই। ওকে, কারণ ডাটাবেসটা আমরা যেটা করব সেটা হচ্ছে আবার ইম্পোর্ট করব কিভাবে? তো ইম্পোর্ট করার জন্য মূলত আমাকে ডাটাবেস একটা ক্রিয়েট করতে হবে এই জায়গায়। মশিউর, তো ডাটাবেস আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট ডাটাবেস। আপনি যে কোনো নামে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। মশিউর নামেই তৈরি করতে হবে, ব্যাপারটা এরকম না। গো ব্যাক। তো এই জায়গায় ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখন যদি রিলোড দিই তাহলে ডাটাবেসটা আসবে এই জায়গায় সিএফ আন্ডারস্কোর মশিউর। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আচ্ছা, আপনি যদি এখানে যে এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন এরকম প্রবলেম ফেস করেন তাহলে তো আপনি হয়তোবা ডাটাবেস অনেকদিন আগে তৈরি করেছেন, আপনি জানেন না যে ডাটাবেস কি ছিল। ওকে, তো যদি এই ধরনের প্রবলেম ফেস করেন আর কি কখনো, তাহলে ডাটাবেসের নাম আপনি মনে করতে পারতেছেন না কি ছিল। আমি তো এখানে মশিউর জানি, এই জন্য অ্যাড করে ফেললাম। এটা আপনার ফাইল ম্যানেজারে আসবেন, আসার পর পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এখানে যাবেন, এখানে যাওয়ার পর তারপর হচ্ছে wp-config.php এই ফাইলটা ওপেন করবেন। wp-config.php ভিউ বা এডিট যে কোনো একটা কিছু করবেন, ভিউ। তো এখানে যে ডাটাবেসের ইউজার নেম আর হচ্ছে ডাটাবেস নেম কোথায়, এই যে জায়গায় ডিবি আন্ডারস্কোর নেম দেওয়া রয়েছে, সিফ আন্ডারস্কোর মশিউর ইউজার নেমও দেওয়া রয়েছে, পাসওয়ার্ড দেওয়া, ডাটাবেস পাসওয়ার্ডও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ডাটাবেসে থাকতে হবে, ডাটাবেস প্লাস ইউজারের ইনফরমেশন থাকতে হবে, তাহলেই আমরা কানেক্ট হতে পারবো। তো এখন আমরা টুলসে আবারও যাব, টুলস থেকে ওই যে ফাইল ম্যানেজারে তো কাজ নাই, ডাটাবেসে যেতে হবে। এই যে এখানে সেভ আন্ডারস্কোর মশিউর, প্রথমে আমাদেরকে টেবল ইম্পোর্ট করতে হবে যেটা আমাদের কাছে অলরেডি এক্সপোর্ট করা আছে। তো ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদেরকে ইম্পোর্ট করার জন্য এই যে ব্রাউজ ফাইল এড করতে হবে, ম্যাক্সিমাম 100 মেগাবাইট সাইজ। ব্রাউজে ক্লিক করবেন, দেন হচ্ছে ফাইল এড করে দিবেন, তারপর হচ্ছে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলেই যতগুলো যা বলছিল এগুলো সব চলে আসবে। ইউজার্সে যদি আসেন এখানে সবকিছু ইনফরমেশন অ্যাড রয়েছে, ইউজার নেম, ইউজার পাস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করা, যে ইউজার নেম, ইউজার পাস, ইউজার ইমেল, এই জিনিসগুলো এখানে আছে। আমরা এই জায়গায় রিলোড দিই, রিলোড দিচ্ছি এখন কিন্তু এরর ডাটাবেস কানেকশন কেন, এটার কারণ হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করেছি কিন্তু ওই ডাটাবেসকে কোন ইউজার মেনটেন করবে ওটা এখনো বলে দেইনি। তো আমি পিএইচপি সরি মাইস্কুয়েল ডাটাবেস এখানে আবার যাব,
এখানে যাওয়ার পর দেন হচ্ছে মশিউর নামে ইউজার অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা যদি ডব্লিউপি কনফিগ ইনফরমেশন দেখি, সিএফ ইউজার মেনটেন করবে সিএফ আন্ডারস্কোর মশিউর ডাটাবেস। এখন যদি ভিন্ন ইউজার হয় তাহলে কিন্তু এখানে চেঞ্জ করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই। আমি চাচ্ছি এখন অ্যাড ইউজার টু ডাটাবেস, ডাটাবেস হচ্ছে সিএফ আন্ডারস্কোর মশিউর, এইটা রাখতেছি। আগে ইউজার ছিল এই সিএফ আন্ডারস্কোর মশিউর, সেই মেনটেন করবে, বাট আমি চাচ্ছি এখন সে রহিম মেনটেন করবে। অ্যাডে ক্লিক করতেছি, অ্যাডে ক্লিক করার পর দেন হচ্ছে অল প্রিভিলেজেস, দেন মেক চেঞ্জেস। ওকে, মেক চেঞ্জেস ক্লিক করার পর এখন হচ্ছে যেহেতু আমি চেঞ্জ করেছি, আগের ইউজার আর এখন নাই, সেক্ষেত্রে আমাকে সিএফ আন্ডারস্কোর করিম, ইউজার কোথায়, সরি এই জায়গায় ইউজার হচ্ছে এটা রহিম। তো এই যে সিএফ আন্ডারস্কোর রহিম এই ইউজার মেনটেন করবে, তাহলে এটা কিন্তু আমাদেরকে ডাটাবেসে অ্যাড করে দিতে হবে। wp config.php এটা আমাকে এডিট করতে হবে, এডিট দেন হচ্ছে এই জায়গায় ডাটাবেস ইউজার, এখন এটা থাকবে না, রহিম হয়ে যাবে। এখন পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড তো রহিমের আমি ভুলে গেছি, আগে সেট আপ করেছিলাম, চেঞ্জ পাসওয়ার্ড। ফর এক্সাম্পল ডাটাবেসে যেটা ছিল ওটাই আমি রাখতে যাচ্ছি, আপনি চাইলে নতুন করে অ্যাড করতে পারবেন, বাট আমি এখান থেকে এটা কপি করে নিয়ে এটা বসায় দিলাম রহিমের ক্ষেত্রে, চেঞ্জ পাসওয়ার্ড। ইউজার পাসওয়ার্ড অলরেডি হয়ে গিয়েছে। ওকে, ক্লিক করার পর এখন যদি আমরা রেজাল্ট দিই, আমাদের সাইট পারফেক্টলি কাজ করার কথা, বাট স্টিল কাজ করতেছে না কেন? সেভ করি নাই নাকি? আচ্ছা, মেবি রহিম অ্যাড করার পর সেভ করা হয়নি। সেভ হওয়ার পর দেন আমরা আবার রিলোড দিব। আমাদের এখানে একটা এসটিপি এরর আসছে, চেক করতেছি, আমি এটা আরেকবার রিলোড দিব, আমাদের সেভ করতেই হবে। আমাদের ডাটাবেসের ইউজারের ইনফরমেশনগুলো সেভ হয় নাই, হ্যাঁ। এখানে রহিম এটা দিয়ে আবার ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখন সাকসেস সেভ হয়েছে। এখন যদি আমরা ডাটাবেসে যাই, রিলোড দেই, ওকে দেখতেই পাচ্ছেন সাইট অলরেডি চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডাটাবেস এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে হয় পিএইচপি মাইডমিন থেকে। এটা অনেক সময় প্রয়োজন হয়। নর্মালি যখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনটেন করি, অলওয়েজ ব্যাকআপ রাখি, কোনো কারণে যদি ডাটাবেসে প্রবলেম হয় যেন আমরা ডাটাবেস ইম্পোর্ট করে সাইট আবার রিস্টোর করতে পারি। ডাটাবেসটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেস ইম্পর্টেন্ট। তো যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যেটাই বলেন না কেন, তো এই জন্য আপনাদের জানার দরকার। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।